এ দুনিয়ায় একটা সময় ছিল, ঠিক আছে, ট্রেন্ডে আসতো রানু মণ্ডল, বাদাম কাকু। এই মেয়েটার ট্রেন্ড ভাই রে ভাই 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 তমস। আমি ভাই হ্যাটসঅপ জানাবো, আমি হ্যাটসঅপ এই কারণে জানাবো, এত ট্রোল হওয়ার পরেও ভাই যারা এই ফিল্ডে কাজ করে, দেখো একটা প্র্যাকটিক্যালি ব্যাপার বুঝতে হবে। দোষ ওদেরকে দেওয়ার আগে না যারা দেখছে তাদেরকে দোষ দাও। মানে ওদের কি দোষ, আমি ওদের কেন দোষ দেবো ভাই? তারা ফ্রেমের জন্যই করছে না। দেখো তোমরা দেখছো কেন, দেখা বন্ধ করে দাও, ও বানানো বন্ধ করে দেবে। দ্যাটস দ্য সিম্পল থিং ভাই। এইটা আমার মাথায় আছে যে আমি যদি দেখা বন্ধ করে দিই আমরা, তাহলে ওরা বানানো বন্ধ করে দেবে, ঠিক আছে, বিকজ অন্য কিছু ট্রাই করবে। বন্ধ বলতে ওই নোংরামিটা করা বন্ধ করবে। আমাদের বেশিরভাগ ভাই ছেলেরা, বিশেষ করে আমি ছেলেদের কথাই বলছি, এসব ছাবরিগিরি ভিডিও দেখে। এবার সবার টেস্ট একরকম হয় না ভাই। আমার টেস্ট যেমন আলাদা, আমার ফিড আলাদা ভাই। আমি এখানে খুঁজে খুঁজে বার করলাম ভাই, লাস্ট এই স্ট্রিমে আসার 1-1.5 ঘন্টা আগে ওইসব ক্রিয়েটারদেরকে সার্চ করে এদিক ওদিক করে ভাই অনেক কষ্টে আনতে হয়েছে। আমি ওদেরকে ফলোও করি না, ঠিক আছে, কোনো ভিডিওতে আমার লাইকও দেখতে পাবে না। একটা ছাবরি ক্রিয়েটারকে আমি ফলো করি না ভাই। একটা ব্র্যান্ড ভ্যালু আছে। দেখো আমার ভিউজ কম আসতে পারে, বাট স্ট্যান্ডার্ড মেনটেন হয় ভাই। গরিব হতে পারি, স্ট্যান্ডার্ড গরিব, সেরকম ব্যাপারটা। এটাই হচ্ছে ব্যাপার। দেখো ক্রিয়েটার ছোটো হবে, ঠিক আছে, ম্যাটার করে না, ভিউজ কম আসবে, বাট কোয়ালিটি থাকবে বস, কন্টেন্টে কোয়ালিটি থাকবে। যদি না কোয়ালিটি থাকে, এইসব ছাবরিগুলোকে দেখলে তো ভাই আমার সহ্য হয় না ভাই। টু বি অনেস্ট, এদেরকে দেখলে আমার সহ্য হয় না। এক সেকেন্ড ভাই, প্রোফাইলে গেলে ভাই ফলোয়ার্স এক গাদা, ভাই, এক গাদা ফলোয়ার্স ভাই। দেখো এক গাদা ফলোয়ার্স, এর তো ভাই সব লাইফে সব থেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট মনে হয় ভাই। দেখো যেই কাকার সাথে ভাই এত ভাইরাল হয়েছিল, কাকা পেছন দিক থেকে দিয়েছিল, সেই কাকাকে নিয়ে এসে কোলাপ করেছে, 22 মিলিয়ন ভিউজ। ভাই এসব কি জিনিস রে ভাই? বাংলাতে গালি দিলে খারাপ লাগে না? শোনো ভাই, যখন ন্যাংটো নাচ দেখতে পারো তোমরা, ল্যাংটা হয়ে নাচছে, তখন শুনতে পারছো, আমি গালি দিলে খারাপ লাগে? Everybody put your hands up, groove to the কাকার মুখে এখনো হাসি আছে, ড্যাম কাকার মুখে ভাই এখনো হাসি আছে। কাকা সেই যে হাসি শুরু করেছে ট্রেন থেকে, ভাই পেটে পেন হচ্ছে, রাত 2টোর সময় হঠাৎ পেটে পেন হচ্ছে, ভগবান জানে ভাই। গামছা পরে, দেখো গামছা পরে ভাই লাইভে এসেছি, কী অবস্থা ভাই। ভাই দিন দিন আমার অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে ভাই। লাইফে ফেটে হাতে বসে চলে আসে, বিশ্বাস করো ভাই। ইউপিআই 1 টাকা নেই, ঠিক আছে, জিরো ব্যালেন্স। আমি এতটুকু সত্যি বলছি ভাই, আমার গুগল পেতে জিরো ব্যালেন্স, ইউপিআই কোনো টাকাই নেই। তারপরেও আমি দাঁত খেলাচ্ছি এখানে। এই মাসে আমার কোনো আর্নিংও নেই ভাই, জিরো আর্নিং। না ক্লায়েন্ট এসছে, না ইউটিউবে তো বাদ দাও ভাই। তাও আমার লাইফের একদম থাক লেগে গেছে, তারপর আমি এদের নাচ দেখছি। লাইফে এই মোটিভেশনটাই তো চাই ভাই। জীবন গাধার গাঁড়ে চলে গেছে। আমি ভোর 4:30-5টার সময় আমি স্ট্রিম করছি, শ্রেয়া রয়ের পোঁত নাচানো দেখছি। লাইফে এতটুকুই তো অ্যাম্বিশন দরকার ছিল আমার, এইটুকুই তো আমি প্রাপ্তি চেয়েছিলাম ভাই, এটুকুই। এটাই আমার জন্য বিশাল বড় প্রাপ্তি, আর কিছু চাই না ভাই। জীবনে আমি অনেক কিছু ছেড়ে নিয়েছি, এটা তার মধ্যে একটা ভাই। ভাই কী সব প্রোফাইল ভাই, বাংলার সোফিয়া আনসারি নাকি ভাই, কনফিডেন্ট দেখো ভাই, এত পাবলিক তার মাঝখানে। হাওড়া ব্রিজ, ভাই পিছনে দেখছে কাকিমারা যে কি হচ্ছে, কি হোয়াটস গোয়িং অন ভাই, কি চলছে। যে যেদিকে যাক, দুনিয়া একদিকে চলে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। শ্রেয়া রয় আলাদাই মুডে থাকে। শ্রেয়া যেটা চায় সেটাই হয়, শ্রেয়ার উপরে কেউ কথা বলার নেই। শ্রেয়া হচ্ছে মাই লাইফ মাই রুলস, ফাক অফ এভরিবডি। আই হ্যাভ জাস্ট ওয়ান কোশ্চেন ভাই, দুষ্টু গেছে, আমার কিছু বান্ধবী গেছে, আমার বোন, সবাই গেলে ভাই মায়াপুরে এই ড্রেস, এইরকম টাইপের ড্রেস কেন পরে ভাই? অন্য কিছু তো পরা যেতে পারে, কেন পরে আমার জায়গা নেই? এই মহিলার জন্য জায়গাটা ড্যাম, এটাই বলছি। এই ছাপড়িগুলো গিয়ে ভাই আমার মতে কেদারনাথের মতো সব জায়গায় করা উচিত। মন্দির থেকে 500 মিটার এরিয়ার মধ্যে, 500 মিটার, 500 থেকে 1000 মিটার এরিয়ার মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা অ্যালাউ থাকলে নিত্য প্রদর্শন বন্ধ ভাই। কোনো রকম ছাপড়ি রিলস, এগুলো ক্যামেরাই অ্যালাউ রাখার দরকার নেই ভাই, ক্যামেরা অ্যালাউই করার দরকার নেই। যে যাবে না তার ভেতর থেকে ফিলিংস থাকবে যে হ্যাঁ আমি ঠাকুরের জন্যই যাচ্ছি, তবেই সে যাবে। আর ক্যামেরার জন্য যে যাবে সে ভাই যাবেই না, বিকজ যার ইন্টেনশন যে খালি ভিডিও করব, টাকা ইনকাম করব ভাই ঠাকুর দেখিয়ে, সে যাবেই না। আমার একদম সোজা সাপটা কথা, তার যাওয়ার কোনো গল্পই নেই। তবে ভাই একদম নিট অ্যান্ড ক্লিন ভাই ভক্ত এবার বেরিয়ে আসবে। আমি বুদ্ধিটা কিন্তু ভালো দিয়েছি, যদি কোনো ইস্কন বা কোনো মন্দিরের তরফ থেকে কেউ দেখে থাকে ভাই দেখবে না, আমি জানি ভাই উদুম গালি দিচ্ছি, যাই হোক আপনাদের দিচ্ছি না, বাট এটা আমার মনে হয় এটা উচিত ভাই। যে কোনো ইস্কন মন্দির বা কোনো রকম ঠাকুরের স্থান, ধর্মস্থানে ক্যামেরা অ্যালাউ রাখা উচিত না।
উচিত একদমই না যে ক্যামেরা এলাও ভাই 500 মিটার দূরে। তুমি অরিজিনাল ভক্তি, তোমার মনের ভক্তিটা নিয়ে আসো, তুমি ক্যামেরায় ক্যাপচার করে গিয়ে দেখাবে না রে ভাই, ভক্তি ওভাবে হয় না রে ভাই। বিরাট কোহলিও গেছিলো ভাই, বিরাট কোহলি থোড়ি ক্যামেরা নিয়ে গেছিল, ওর কাছে কি ক্যামেরা নেই? পাঞ্চত পুরো দুনিয়ার ক্যামেরা বুক করে নিতে পারবে, অন্য কেউ ওর ক্যামেরার ফুটেজ নিয়ে ভাইরাল করেছে, ও কিন্তু তুলেনি। সো ও ভেতর থেকে গেছিলো, ও না, ওর তখন ডাউনফল চলছিল, ও গেছিলো প্রেমানজির কাছে ভেতর থেকে। সেরকমই তোমার ভেতর থেকে ফিলিংস আসলে যাও, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই ভাই, অত ন্যাকামো করার দরকার নেই। या कमरे में चलो जरा हो सीधे साधे। পাঞ্চত এইবারে আমাকে বলবে, খারাপ কথা বলবে না, মারা তুমি এটা দেখো, তুমি এটা দেখো, ল্যাবড়া তুমি এটা দেখো, দেখো দেখো মারা দেখো। আমি একটা কথা বলছি, শ্রেয়ামণিকে ভাই তো লজ্জা নেই, স্পোর্টস ব্রা পরে তুই ভিডিও বানাচ্ছিস, খুলে দে না ভাই, দেখা না ভাই, সবাইকে হাঁ করে দেখা না, কি দরকার আছে? আমি জানি না ভাই, এরা কমেন্ট এসছে, একটা কমেন্ট এসছে, ছোট ড্রেস পরে ও ঠিক করে টাকা ইনকাম হচ্ছিল না মনে হয়, এই জন্য এখন ব্রা পরে চলে এসছে, এরপরে যদি ইনকাম ঠিকঠাক না হয় তাহলে পুরো খুলে এসো, নিশ্চয়ই ইনকাম। আমিও এটাই বলছি ভাই, খুলে আয় তুই, খুলে আয়। আমি তোকে গালি দিচ্ছি, তুই আমার নামে এফআইআর কর, আমি তারপরে লড়বো মারা পুলিশের সাথে, পুলিশ কি বলে আমি তারপরেও দেখবো মারা। পাঞ্চত সোসাইটিতে রেপ হচ্ছে, সোসাইটির গান মেরে রয়ে গেছে, ছেলেদের দোষ ভাই। আমি জানি মডার্ন ড্রেস ভাই, ফ্যাশন ট্রেন্ড বজায় রাখার জন্য উলঙ্গ হয়ে যাওয়া লাগে না ভাই, স্পোর্টস ব্রা পরে রিলস বানানো লাগে না, এটা প্রয়োজন নেই ভাই, এটা বুঝতে হবে যে ফ্যাশন ট্রেন্ডের জন্য ব্রা পরে ভিডিও বানানো লাগে না। আমি জানি ঠিক আছে, বলিউড টলিউড আলাদা জিনিস, বাট আমি ওখানকেও ওই ধিক্কার জানাবো, কোনো প্রয়োজন নেই। মুভি একটা আলাদা জিনিস, বাট নিজেদের এটা তো ভাই অ্যাকচুয়ালি নিজেদের ইজ্জত বিকে তোরা টাকা কামাচ্ছি, বাট তোকে তোর জন্য দেখছে না, তুই ওটা মাথায় ঠিক করে রাখ, ঠিক আছে? এটা আমি শ্রেয়াবনকেই বলছি, এটা তুই যে ব্রা পরেছিস, তোর ব্রার সাইড থেকে যে ক্লিভেজ দেখা যাচ্ছে মিডিল থেকে, ওই ক্লিভেজটা দেখার জন্য চলে আসে, একদম ইন রিয়েল কথাবার্তা বলছি আমি, একদম র কথাবার্তা বলছি, এটা বাস্তব ভাই, এটা ফ্যাক্ট, এটা মানতে হবে তোকে, বুঝতে হবে ভাই। আমি কত বোঝাবো ভাই, আমি আমার বাড়ির ভাই খেয়ে আমি তোকে তো বোঝাতে পারবো না, আর আমি তোকে রোস্টও করছি না, ফ্যাক্ট বলছি আমি, ফ্যাক্ট আর রোস্টের মধ্যে তফাৎ অনেক বড়। এগুলো কি ভাই, তুই বাকি সব বানাচ্ছিস এগুলো ভাই মেনেছিস, ব্রাভোর ভিডিও কেন ভাই? নোংরামি ভাই, ফ্রন্ট সাইড না ভাই, এটা ইনস্টা। আরে ভাই আমি একটা কথা মাংস জুগারবাগকে, মারা তোর বউকে নাচা, তুই ব্রা পরে, তুই ব্রা পরিয়ে তোর বউকে নাচা, দেখবো আমি মারা তোর গানে কত দম। এত নোংরামি ছড়িয়ে গেছে ইনস্টাগ্রামে, তারপরেও তার কোনো স্টেপ নাই। পানু আপলোড করে কিছু কিছু জন ভাই, এগুলো তো পানুই তো এক কথায়। কি হয়েছে, সন্দীপ ঘোষ কিছু করেনি, দাবি স্ত্রীর কিচ্ছু করেনি, ওদের ছাদায় যখন গরম জল ঢালা হবে না, সব শালা সত্যি বেরিয়ে আসবে, কিছু করেনি। শুয়োরের বাচ্চা, মেয়ে তোর মেয়ে হয় না, ওই জন্য মেয়েটাকে প্ল্যান করে রেপ করে মার্ডার করে দিলি না, কিছু করেনি, চড়িয়ে গাল ফাটিয়ে, আরে চড়িয়ে ফড়িয়ে না, আমি তো বলছি গরম জল, আচ্ছা একটু গরম রাম, একটা সোলোর রডকে গরম একদম তাঁতিয়ে লাল করে ওর পোঁদের ছাঁদায় দিয়ে দিলে ও সব সত্যি কথা বলে ফেলবে, বিশ্বাস করো, ও সব সত্যি বলবে, একদম গড়গড় করে সত্যি বলবে, ও বলবে না ওর বাবা বলবে।